नमस्कार प्रिय छात्र छात्री बांकुड़ा यूनिवर्सिटी बीए 6 सेमिस्टार प्रोग्राम कोर्सेर एडुकेशनेर साजेशन दिচ্ছি ভ্যালু বেসড এডুকেশন। এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে। একক 1 থেকে পড়বে মানে ইউনিট 1 থেকে পড়বে মান 5 এর জন্য মূল্যবোধের অর্থ কি, শিক্ষা ক্ষেত্রে মূল্যবোধের তাৎপর্য আলোচনা করো, ভারতীয় প্রেক্ষাপটে মূল্যবোধের যে কোনো একটি শ্রেণীবিভাগ আলোচনা করো, পাশ্চাত্য প্রেক্ষাপটে মূল্যবোধের একটি শ্রেণীবিভাগ সংক্ষেপে আলোচনা করো, মূল্যবোধের বৈশিষ্ট্য উল্লেখ করো। এর মধ্যে অবশ্যই মূল্যবোধের বৈশিষ্ট্য, মূল্যবোধ এই যে 3, 4 এই তিনটে কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মান 10 এর জন্য পড়বে মূল্যবোধের অর্থ, প্রকৃতি ও গুরুত্ব বিস্তারিতভাবে আলোচনা করো। এর মধ্যে গুরুত্বতর মান 5 এর জন্য তোমরা পড়েই নিচ্ছ। ভারতীয় এবং পাশ্চাত্য দৃষ্টিভঙ্গি অনুযায়ী মূল্যবোধের শ্রেণীবিভাগ আলোচনা করো। এই প্রশ্নটা তোমরা আলাদাভাবে পড়তে হবে না, এটা 3, 4 যদি ভালো করে পড়ে নাও তাহলেই হয়ে যাচ্ছে। মূল্যবোধের অর্থ, প্রকৃতি ও প্রকারভেদ আলোচনা করো। একই কোশ্চেন দুবার দেওয়া হয়ে গেছে, যাই হোক। মূল্যবোধের অর্থ ও বৈশিষ্ট্য আলোচনা করো, এটা মান 10 এর জন্য আসতে পারে, কিন্তু যেহেতু মান 5 এর অর্থ যদি পড়ে রাখো এবং তাহলেও কিন্তু হয়ে যাচ্ছে, কারণ 5 নম্বরেরটা মূল্যবোধের বৈশিষ্ট্য, সেটাই এখানে লিখলে হয়ে যাবে। যদি 5 নম্বরে শুধু আসে তাহলে শুধু বৈশিষ্ট্য আসবে, আর যদি বড় প্রশ্নে আসে তাহলে মূল্যবোধের অর্থ বা কাকে বলে বা এর সংজ্ঞা দাও, এভাবে এসে একটা বৈশিষ্ট্যের সাথে যুক্ত হতে পারে। একক 2 থেকে পড়বে মান 5 এর জন্য মূল্যবোধের উৎস হিসেবে ধর্মের ভূমিকা, দর্শন কিভাবে মূল্যবোধ গঠন করতে সাহায্য করে, মূল্যবোধের উৎস হিসেবে সাহিত্যের ভূমিকা, মূল্যবোধের প্রধান উৎসগুলি কি কি। এবার মূল্যবোধের প্রধান উৎসগুলি কি কি যদি ভালো করে পড়ো, অবশ্যই এর সাহিত্য এবং মূল্যবোধের এই দর্শন ভালো করে মুখস্থ হয়ে যাবে, ধর্ম উৎস হিসেবে ধর্মটা মুখস্থ হয়ে যাবে। তারপরে মান 10 এর জন্য পড়বে মূল্যবোধের বিভিন্ন উৎস সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা মান 10-এ যদি না আসে মান 5-এ আসছেই। একক 3 থেকে পড়বে পুরুষার্থ বলতে কি বোঝো, সত্যম শিবম সুন্দরম এই ধারণাটির তাৎপর্য ব্যাখ্যা করো, অহিংসা ও প্রেম কিভাবে ঐতিহ্যগত মূল্যবোধ হিসেবে গুরুত্বপূর্ণ, কর্ম ত্যাগ লোক সংগ্রহ এই ধারণাগুলি সম্পর্কে আলোচনা করো, গণতন্ত্রকে কিভাবে একটি সমসাময়িক মূল্যবোধের হিসাবে গণ্য করা হয়, ধর্ম নিরপেক্ষতা এবং সমাজতন্ত্রের ধারণা ব্যাখ্যা করো, শৃঙ্খলা দায়িত্ববোধের গুরুত্ব আলোচনা করো, মানবাধিকার বলতে কি বোঝো। তো এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি রাখবো পুরুষার্থ, তারপরে হচ্ছে অহিংসা, কর্মত্যাগ, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। পরে মান 10 এর জন্য পড়বে বিভিন্ন ঐতিহ্যগত ভারতীয় মূল্যবোধ আলোচনা করো। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ রাখবো মান 10 এর ক্ষেত্রে। বিভিন্ন সমসাময়িক মূল্যবোধ যেমন গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, স্বাধীনতা, শৃঙ্খলা, দায়িত্ববোধ, মানবাধিকার বিস্তারিত আলোচনা করো। এতগুলো পড়তে হবে না, শুধু গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, মানবাধিকার পড়ে রাখবে, বাকিগুলো বাদ দাও। ঐতিহ্যগত এবং সমসাময়িক মূল্যবোধের মধ্যে পার্থক্য ও সাদৃশ্য আলোচনা করো, এটা বাদ দাও, এটা পড়তে হবে না। একক 4 থেকে পড়বে মান 5 এর জন্য সামাজিক জীবনে মূল্যবোধের অবক্ষয়ের কারণ, মূল্যবোধের সংকট কিভাবে দেখা দেয়, মূল্যবোধের অবক্ষয়ের উদাহরণ দাও, এটা দরকার নেই। মূল্যবোধ শিক্ষায় প্রত্যক্ষ পদ্ধতিটি আলোচনা করো, গুরুত্বপূর্ণ রয়েছে, পরোক্ষ পদ্ধতি গুরুত্বপূর্ণ রয়েছে। মূল্যবোধ শিক্ষার পরোক্ষ পদ্ধতি বলতে কি বোঝায়, পাঠ্যক্রমিক কার্যাবলীর মাধ্যমে কিভাবে মূল্যবোধ সঞ্চার করা যায়, সহজ পাঠ্যক্রমিক ও অতিরিক্ত পাঠ্যক্রমিক কার্যাবলীর মাধ্যমে মূল্যবোধ শিক্ষার গুরুত্ব আলোচনা করো। সহপাঠ্যক্রমিক কার্যাবলী বলতে কি বোঝো, মূল্যবোধের অবক্ষয় প্রতিরোধের উপায় লেখো, খুবই গুরুত্বপূর্ণ। মান 10 এর জন্য পড়বে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক জীবনে মূল্যবোধের সংকট ও অবক্ষয় কিভাবে ঘটেছে তা আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মূল্যবোধ সঞ্চারণের প্রয়োজনীয়তা ও গুরুত্ব বিস্তারিত আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ। মূল্যবোধ সঞ্চারণের বিভিন্ন পদ্ধতি সবিস্তারে আলোচনা করো, এটা এত বড় আসবে না, এর মধ্যে পাঠ্যক্রমিক সহপাঠ্যক্রমিকটা পড়ে রাখবে, এগুলো বাদ দাও। পরের প্রশ্ন, মূল্যবোধের অবক্ষয় রোধে শিক্ষার ভূমিকা আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই প্রশ্নগুলো ভালো করে পড়ো, আশা করছি এখান থেকে তোমরা প্রয়োজনীয় কোশ্চেন কমন পাবে।